আমরা মুসলমান, আমাদের স্বচ্ছ পরিচ্ছন্ন সুন্দর একটা জীবন ব্যবস্থা আছে না নাই? এমন কোন জায়গা কি আছে যে জায়গাতে ইসলামের কোন একটা দিক নির্দেশনা বাকি রয়ে গেছে? তাহলে আপনি আপনার জীবন পরিচালনার জন্য অন্যের কাছ থেকে কি কিছু হাওলাত আনতে হবে? আমার কাছে না থাকলে আমি আপনার কাছ থেকে হাওলাত আনবো? আরে আমার কাছে তো এমন আছে যে পৃথিবীর সবাই আমার থেকে নিচ্ছে, আমার কাছে এমন আছে যে পৃথিবীর সবাই আমার কাছ থেকে নিচ্ছে। তাহলে আমি আমারটা হেগরে দিয়ে হেগোটা আমরা কেন আনতাম? আমি আমারটা এদেরকে দিয়ে হেদেরটা আমি কেন আনতাম? এই যে পরিচ্ছন্নতা, কয়েকদিন আগে ডেঙ্গুর একটা আওয়াজ গেছে না, ডেঙ্গু, যা হোক, তখন আমাদেরকে লিখিতভাবে মৌখিকভাবে পত্রিকায় তারপরে সংবাদ মাধ্যমে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, জমাট বাঁধা পানিগুলোকে ফেলে দিন, এহাতা পরিচ্ছন্ন রাখুন, বহু ওয়াজ আমাদেরকে করছে। আমি 2015 সালে জাপানে গিয়েছিলাম। জাপানের রাস্তাঘাট এত পরিষ্কার যে সাদা থুতু ফেলতে লজ্জা লাগে। যারা গেছেন দেখছেন, এত পরিষ্কার যে আমি এই টিস্যুটা ব্যবহার করছি, এটা কোথায় ফেলবো? এটা নিয়ে নিয়ে হাঁটতেছি, যেখানে তাদের বক্স দেওয়া আছে সেই জায়গায় নিয়ে ফেলতে হবে, কারণ এত ক্লিন, এত পরিষ্কার যে ওই জায়গাতে ফালানোর মতো আমাদের রুচি দেয় না, এবং এটা সিস্টেম করা। আচ্ছা আপনারা বলেন তো, এই জাতীয় সিস্টেম কি তাদের না মুসলমানদের? হাদিসের মধ্যে আসছে নাযিফু আফনিয়াতাকুম, কি সুন্দর কথা, নাযিফু আফনিয়াতাকুম, তোমরা তোমাদের আঙ্গিনাকে পরিচ্ছন্ন রাখো। ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ, অপরিচ্ছন্ন থাকা এটা ইহুদিদের স্বভাব। অপরিচ্ছন্ন নোংরা থাকা এটা কার স্বভাব? এখন আপনারা অঙ্কটা মিলে দেখেন তো, আসলে ঘটনা কি? আমরা আমগোটা হেগরে দিয়ে দিছি না? হেগোটা আমরা নিয়ে নিছি না? হায় হায় হায়, বাথরুমের মধ্যে ঢুকে দেখবেন যে বদনাটা আছে, কয় বছর আগে ধুইছে আল্লাহ জানে, ভিতরে দেখে যে এরকম মোটা শেওলা পড়ে গেছে, মাঝে মধ্যে ঢুকে হাত দিয়ে দেখেন কি অবস্থা। পাকঘরের যে হাউসটা আছে দেখবেন আমাদের মা বোনদের কি হালত, এটার মধ্যে শেওলা পড়তে পড়তে একদম কালা হয়ে গেছে, খবর নাই। চকির নিচে, হে ৭৪ সালের চকি বসাইছি, এর নিচে বালু ময়লা আবর্জনা ঢুকতে ঢুকতে ইন্দুর পইরা ময়রা গন্ধ বাইরা, গন্ধ করতে করতে গন্ধ শেষ হয়ে যায়, হ্যাঁ শুটকি হয়ে যায়, এরপরে সরায় না। ইন্দুর ভিতরে ময়রা শুটকি হয়ে যায়, গন্ধ যাইতে যাইতে শেষ হয়ে যায়, এরপরে এগুলো পরিষ্কার করে না। আমাদের হালত এমন হয়ে গেছে না? কথা বলেন। আমাদের সিঁড়িগুলো কি ময়লা, আমাদের সিঁড়ির নিচে কি পরিমাণ আবর্জনা, আমাদের হাতাগুলো আশপাশটা কত অপরিচ্ছন্ন। আমাদেরকে আল্লাহ তাআলা সবচাইতে পরিচ্ছন্ন এবং স্বয়ং সম্পূর্ণ একটা জীবন ব্যবস্থা দান করেছেন। আল্লামা তকি উসমানী সাহেব লিখেছেন, আমেরিকায় একটা কলেজে হিন্দু, খ্রিস্টান, ইহুদি এদের সাথে একজন মুসলমান ছেলে পড়তো। তকি সাহেবের লেখা কিতাবের নাম হলো তরাশে ইসলাম और তহারত। তরাশে নামক কিতাবে ইসলাম और তহারত, কোন ওলামায়ে কেরাম এখানে আছেন অনেকেই, আপনারা দেখলে পাবেন এই ঘটনাটা, যে ওই খ্রিস্টান কলেজে একজন মুসলমান, তো তাদের কাপড় চোপড় ধুয়ে দেওয়ার জন্য একটা মহিলা ছিল, সে সবার কাপড় ধুয়ে দেয়। প্রায় সময় ধুতে গিয়ে মুসলমানের কাপড়টাও ধোয়। একদিন এসে জিজ্ঞেস করতেছে, মিয়া তুমি আমার কাপড় ধোয়ায় কি আশ্বস্ত না? হ্যাঁ আমি আশ্বস্ত। তাহলে তুমি কাপড় ধুইয়া এরপরে আমাকে দাও কেন? কোথায়? আমি তো আমার কাপড় ময়লা হইলে দেই, কাপড় ধুইয়ে তো আমি তোমাকে দেই না। তাহলে তোমার কাপড়ে কোনো দুর্গন্ধ আসে না, খসখসা শক্ত হয়ে থাকে না, কোনো আবর্জনা লেগে নাই। আপনারা বলেন তো, সাদা কাপড় বেশি ময়লা হয় না কালা কাপড়? আরো জোরে বলেন। আমার অঙ্কতে সাদা কাপড় ময়লা কম হয়, কালা কাপড় ময়লা হয় বেশি। বুঝাই দেই, সাদা কাপড়টা ময়লা হইবার আগে ধুয়ে ফেলাই, ময়লাটা জমতে সময় পায় না। আর কালা কাপড় লইয়া রেল লাইনের মধ্যে হেনে বসে প্যান্ট, এটা একেবারে কালা তো কালাই, এক সপ্তাহ সাবান দিয়ে ধুই না। আপনি কন তো কোনটা বেশি ময়লা হয়েছে? কন না কোনটা বেশি ময়লা হয়েছে? আপনারা বলেন সাদা কাপড় বেশি ময়লা হয় না, সাদা কাপড় ময়লা হইবার আগেই আমরা একদিনের পরে ধুয়ে ফেলাই। আর আপনারা যারা কালা কাপড় ব্যবহার করেন দেখবেন কতদিন পর্যন্ত সাবান দিয়ে ধোয়ার সুযোগ পায় না। কথা কন। জামা যত তাড়াতাড়ি কাপড় সাবান দিয়ে ধোয়া হয়, জামা লুঙ্গি কি তত তাড়াতাড়ি সাবান দিয়ে ধোয়া হয়? তাহলে বুঝা গেল কোন কাপড় বেশি ময়লা হয়? কালা কাপড়। কয় না গায়ে লাগে।
আল্লাহ আমগুলো এরকম পরিচ্ছন্ন কাপড় পরায়, আলহামদুলিল্লাহ। আরে ইসলাম, এটা ইসলাম, এটা ইসলাম। প্রতিদিন নতুন কাপড় গায়ে দেয়, প্রতিদিন স্বচ্ছ পরিচ্ছন্ন এবং ধোয়া কাপড়, ইস্তারি করা কাপড় গায়ে দেয়। ও হুজুরে 3000 টাকা বেতন পায়, পাক না 3000 টাকা, ভাবটা তো 30,000 টাকা পায়। কত ভাব লয় কত? যে আতর আমি আইসি এর কবি সব আমার হাইপে এক আতর লাগাই দিছে, আমার টাকাও লাগে নাই, কিছু লাগে নাই, অহনগ্রাম লাগে। দরকার আমার কি? আতরের মালিক হওয়া দরকার না ব্যবহার দরকার? আরে কথা কয় না। আমার এক মুসল্লি ছিলেন, খুব মজা করতো আমার সাথে। তো একদিন আমি আরে গেঞ্জি গায়ে দিয়ে লুঙ্গি পরে বাজার থেকে আইছি। তো ওনার গেঞ্জিটা ধরে করলাম যে মিয়া, আপনি যে পোশাক গায়ে দিয়ে বাজারে গেছেন, এই পোশাক গায়ে দিয়ে আমরা রাত্রেবেলা ঘুমাই, এই পোশাক গায়ে দিয়ে আমরা কি করি, আর মাঝে মধ্যে এটা লইয়াই বাথরুমে যাই। আর আপনারা রোজার মাসের মাঝখান দিয়া হাইপাই মার্কেট থেকে যে পাঞ্জাবি কিনে আইনে ঈদের দিন গায়ে দেন, আমরা 12 মাস এটা গায়ে দিই। আপনারা ঈদের দিন যেটা গায়ে দেন এটা আমরা, তাইলে বলেন ইসলামের মধ্যে পরিচ্ছন্নতা নয়? তো ওই মুসলমান যে ব্যক্তি, তার কাপড়ের মধ্যে কোনো আবর্জনা নাই, আর অন্যান্য ধর্মাবলম্বী এদের কাপড়ে আবর্জনা। আমাদের কওমি মাদ্রাসা বা আমাদের দ্বীনের পরিবেশে যারা আছে, এদের কাপড়গুলো খবর নেন। আর স্কুল কলেজে যারা ছেলে আর মেয়ে অবাধ একাত্রে চলাচল করে, এদের কাপড় চোপড়গুলো খবর নেন, দুর্গন্ধে কাছেও যেতে পারবেন। এখন এই মহিলা জিজ্ঞেস করে অন্যদের কাপড় চোপড়ে গন্ধ, তোমাদের কাপড়ে গন্ধ নাই? তো এই উত্তর দিচ্ছে যে আমি মুসলমান, আমাদের আল্লাহ আমাদেরকে পরিচ্ছন্ন পাক থাকতে বলছেন, এবং আমাদের কাপড়ে এক ফোঁটা পেশাবের ছিটা লাগলেও ওটা নিয়ে নামাজ হয় না। সুতরাং আমি এক ফোঁটা পেশাবও আমার গায়ে লাগতে সুযোগ দেই না, এজন্য আমার কাপড় পরিচ্ছন্ন। মুসলমান এই কথায় এই পরিমাণ প্রভাবিত হয়েছে সেই মহিলা, তো সে লিখেছেন যে ওই মহিলার ছেলেটার জীবন পরিচালনার প্রতিটি ক্ষেত্রকে সে অবলম্বন কি বলে অবজার্ভ করতেছিল, দেখতেছিল যে সে চলে কিভাবে, বলে কিভাবে, খায় কিভাবে, সব দেখে শুনে লাস্ট পর্যন্ত তার জীবনে প্রভাবিত হয়ে ওই মহিলাও কালিমা পড়ে নিয়েছে। ইসলাম আর তাহারত এই শিরোনামে তকি উসমানী সাহেব তারাশে নামক কিতাবের মধ্যে এই ঘটনাটা লিখেছেন। এটাই আমাদেরকে আল্লাহ তাআলা পরিচ্ছন্ন জীবন দিয়েছে। আমি আরেকটা উদাহরণ দিয়ে কথা শেষ করছি। বলেন তো, শরীরের রক্ত মাপার যন্ত্র, রক্তের গ্রুপ মাপার যন্ত্র আছে না নাই? কে বি পজিটিভ, কে এ পজিটিভ, কে ও পজিটিভ, কে এ বি পজিটিভ, এভাবে একটা মাপার যন্ত্র আছে না নাই? কিন্তু আপনারা বলেন তো, শরীয়তে কে বাবা, কে মেয়ে, কে মা, কে ছেলে, কে ভাতিজি, কে চাচা, কে ভাতিজা, কে ফুফু, কে মামা, কে ভাগিনা, কে খালা, কে ভাগিনা, এরকম কোন সম্পর্কের মাপ দেওয়ার যন্ত্র পৃথিবীতে আছে? এবার বলেন তো, মামা আর ভাগিনী, চাচা আর ভাতিজি, বাবা আর মেয়ে, ভাই আর বোন, মা আর ছেলে, এদের মধ্যে যে দূরত্বটা বজায় রেখে আমরা চলি, এই পরিচয়টা, এই বুঝটা, এই রুচিটা কে দিয়েছে? তাহলে বুঝা গেল যেই দেশে ঈমান নাই, ইসলাম নাই, শরীয়ত নাই, কোরআন নাই, সেই দেশে তাদের কাছে ওই রুচি শক্তি নাই। যদ্দরুন আপন বাবার দ্বারা মেয়ে আক্রান্ত, ভাইয়ের দ্বারা বোন আক্রান্ত, চাচার দ্বারা ভাতিজি আক্রান্ত, নিশ্চয়ই মুসলমানের কাছে ঈমান আছে। এজন্য মুসলমানদের মধ্যে স্বচ্ছ ঈমানদাররা বাবার থেকে কন্যা, কন্যা থেকে বাবা, মা থেকে ছেলে, ছেলে থেকে মা, ভাই থেকে বোন, একটা দূরত্ব বজায় রেখে চলে। এই যন্ত্র, এই মাপার যন্ত্রটা দিয়েছেন কে? এবার আপনি বলেন, আমাদের চেয়ে স্বচ্ছ, পরিচ্ছন্ন, সুন্দর আর কার জীবন হতে পারে? আমি এই জন্যই লাস্ট অনুরোধ করব, আখেরি অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে এমন স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদের থাকতে আমরা কারো কাছ থেকে কিছু হাওলাত নেওয়ার দরকার নাই। আপনি হাওলাত নেবেন অল্প, পরিস্থিতির শিকার হবেন কতদূর বলবো? আপনারা কি টাইট ফিট প্যান্ট পরেন না? কথা কন, টাইট ফিট প্যান্ট পরেন না? 150 টাকা দাম। কত? কত কন, কত? এই 150 টাকার প্যান্ট পরার বুঝ আপনাকে যদি দেওয়া যায়, কথা বুঝিয়েন, 150 টাকার পুঁজি যদি আপনার গায়ে প্যান্ট ঢুকে দেওয়া যায়, লাভ কি হবে, ক্ষতি কি হবে? আপনি প্যান্ট টাইট ফিট পরছেন, এখন পেশাবে ধরলে বইয়া পেশাব করতে পারেন না, কি গন? ঢুকাইছে কত? কথা কন না। এখন বইতে তো আর পারেন না, তো খারাইয়া মুতনের একটা কমট কিনছেন, এটা কত?
5,000 কোন বইয়া পায়খানা করতে পারেন না তো হাই কমোড বিক্রি করছে 10,000 কত বইয়া খানা খাইতে পারেন না তো চেয়ার টেবিলের আয়োজন করছে 35,000 কত কম আরে কত কোন তো সর্বমোট হলো কত আপনার রুচিতে প্রথম ঢুকাইছে কত এই 150 টাকা পুঁজি যদি আপনার আকলে ঢুকাই দেওয়া যায় 50,000 টাকা আপনার থেকে চুষা বের করা যাবে। এবার আপনি বলেন এদিকে তো 50-60,000 টাকা শেষ করছেন, এখন আপনাকে বসে পেশাব করা সুন্নত, সুন্নতটা আছে না? আছে না গেছে? বৈশা পায়খানা করা সুন্নত, বৈশা খানা খাওয়া সুন্নত। এবার আপনার মুসলমান হিসেবে চিন্তা করে দেখেন, মাত্র 150 টাকা আপনার ভিতরে ঢুকাইয়া কতগুলো সুন্নত নিল আর কতগুলো টাকা নিল। চোর, এটি সব চোর। সুতরাং আপনি যদি নিজের স্বয়ং সম্পন্ন জীবন ব্যবস্থা থেকে একটু আউটে যান তো এমন জিনিস হাওলাত নেবেন যেটা দিয়ে টাকাও যাইব, ইমানও যাইব, আমলও যাইব। আমরা কারো কাছ থেকে কিছু হাওলাত নিতে রাজি না। আমাদের নবীজি আমাদেরকে যা দিয়েছেন, আমাদের আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন, আমরা তার মধ্যে সন্তুষ্ট। তবু লাগলে আমগরতে হাওলাত নেই, আমগরে দিবার চেষ্টা করিস না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন।